হ্যালো এভরিওয়ান, আজ আমি রেডি হয়ে গেছি মায়াপুর যাব বলে। বাবা আমাকে যথারীতি সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে দিতে চলে যাবে বাস স্ট্যান্ডে। বেলিয়াতোড় থেকে সকালেই যে বাসটা প্রথম ছাড়ে সেই বাসেই যাব। আমি বাসের নামটা ঠিক জানি না। বাবা আমাকে দিয়ে আসবে। রাস্তাটা দেখো পুরো অন্ধকার, তখনও অবধি সকাল হয়নি। তো আমি একা যাব না, আমার সাথে আমার হাজব্যান্ডও যাবে। ও দুর্গাপুরে থাকে, দুর্গাপুর থেকে ও ট্রেন স্টেশনে চলে আসবে। আর আমার কোথাও যেতে গেলেই যেন শরীর খারাপ হয়ে যায়, কেন জানি না এরকম হয়। আর কার হয় আমাকে জানিও তো, ওই জন্য ও আমার জন্য খাবার কিনছিল। এদিকে আমাদের ট্রেন চলে এসছে, এটা 6:30টার মেমো এক্সপ্রেসটা। এটা করে আমরা ব্যান্ডেল অবধি যাব। সকালের এই ট্রেনটা বেশ ভালোই ফাঁকা থাকে, কারণ আগে আমি কল্যাণী এই ট্রেনটাতেই যেতাম। তো এরপর হচ্ছে ব্যান্ডেল চলে এসেছি, এবং ব্যান্ডেলে এসে আমাদের আধ ঘন্টা পর ট্রেন আছে, যেটায় আমরা নবদ্বীপ ধাম পৌঁছাবো। এখন নবদ্বীপ ধাম থেকে লঞ্চে করে আমাদেরকে মায়াপুর যেতে হবে। ঘাটটার নাম হুলো ঘাট। তো ওখানে যেতে যেতে দৃশ্যটা এতটাই অপূর্ব লাগছিল, অসাধারণ। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা অ্যাট লাস্ট হোটেলে পৌঁছে গিয়েছিলাম, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। 10:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছাই। তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল দিকে আমরা রেডি হয়ে যাই। তো আমাদের রুমটা ছিল ঘাটের কাছেই, মন্দির খুব একটা দূরে ছিল না, টোটো ভাড়া 10 টাকা নিচ্ছিল। বিয়ের পরই হঠাৎই ঠিক হয় মায়াপুর যাব। ঠাকুরের কাছে আমাদের ভালো খারাপ সব কিছুই সময়েই যাওয়া উচিত, সেরকমই আর কি। দুজনেই চলে গিয়েছিলাম, আমরা দুজনেই ঠাকুরকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। এই মন্দিরের ভিতরেও অনেকগুলি ভবন আছে যেখানেও থাকা যায়, কিন্তু আমরা ওখানে বুক পাইনি, যেহেতু আমরা আগের দিন রাতেই হঠাৎই ঠিক হয় যে আমরা আসবো বলে। তো কোনো জায়গায় ফাঁকা ছিল না। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare। তারপর আমরা বিকেলের আরতি দেখে আমরা সন্ধ্যের দিক করে চলে আসি রুম এসে আমরা একটু ফ্রেশ হয়ে খাবার নিয়ে বসে যাই। ভেবেছিলাম ভেজ বিরিয়ানি খাবো, কিন্তু এতটাই দুজনে ননভেজ প্রিয় মানুষ, তো পারিনি খেতে। তো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর সাথে চিকেন কষা। আর এদিকে পুচুর সেদিন 5 মান্থের বার্থডে ছিল, তো বাড়িতে কেক কাটা হচ্ছিল, সেই ভিডিও কলে আমরা দুজনে দেখছিলাম। খেয়ে নাও, হাতে করে একটু লাগিয়ে নিয়ে খেয়ে নাও তো বাবা। পুরোটাই মুখে লাগিয়ে দিবে। হ্যাঁ খেয়ে নাও। কিছু বলো, আমি ক্যামেরাটা অন করেছি।